আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ভিডিওতে বিষয়বস্তু থাকবে জোহর এবং আসর নামাজে ইমাম সাহেব আস্তে কেরাত কেন করেন, জোরে কেন করেন না। দেখুন, শরীয়তে দুটো দিক দিয়েছে, যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। জোহর এবং আসরে আস্তে কেরাত অর্থাৎ সিররি কেরাত, লুকিয়ে ধীরে ধীরে মনে মনে কেরাত কোরআন পড়ে ইমাম সাহেব। মাগরিব, ইশা এবং ফজরে জেহরি কেরাত অর্থাৎ জোরে জোরে কোরআন পড়ে জোরে জোরে কেরাত করে। এটা রসুল নিয়ে এসেছেন। এখানে সর্বপ্রথমত যে কথা বলবো, এখানে আর প্রশ্নের কোনো জায়গা নেই যে কেন এটা হবে বা কেন এটা করে। তবুও অনেক উপলব্ধি করার পরে আমরা এটা পাচ্ছি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানটি নিয়ে এসেছেন আর এটি ওয়াহিয়ে গায়র মাতলু অর্থাৎ হাদিস থেকে প্রমাণিত আছে। তো রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রূপ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং রসুল এই রূপ এই জন্য করতেন যে জোহর এবং আসর এই দুটো সময় মানুষের কাজের সময়। তো মানুষের কাজে, মানুষের লোকালয়ে একটা শান্তিপূর্ণ ব্যাপার থাকে না, অশান্তিপূর্ণ এবং সেখানে খুব লোকজ ব্যাপারটা থাকে। তো হাঙ্গামা, চিল্লাচিল্লি, হ্যাঁ না, অশান্তিপূর্ণ একটা সময় ওটা জোহর এবং আসর। কিন্তু মাগরিব, ইশা আর ফজর এগুলো শান্তিপূর্ণ, নীরব মনে হয়, কেউ নেই কোনো জায়গাতে, হ্যাঁ না, এরকম একটা মনে হয়, একটা পরিবেশ মনে হয়। সেই জন্য জোহর এবং আসরে রাসূলুল্লাহ আস্তে কেরাত পড়েছেন এবং মাগরিব, ইশা আর ফজরে জোরে কেরাত করেছেন। অনেক উলামা ইকরামরা এটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জোহর এবং আসরে আস্তে কেরাত বা আস্তে কোরআন পড়েছেন নামাজের মধ্যে ইমামতিতে, যেহেতু তখন এই দুইটা সময় মানুষের কাজের সময়, মানুষ কাজে কর্মে ব্যস্ত থাকে। তো কষ্ট নেওয়া, কষ্ট দেওয়া দুটাই তো ঠিক নয়। অনসুর আখাকা জালিমান আও মাজলুম, হাদিসের মধ্যে আসছে যে তোমরা রক্ষা করো জালিমকে এবং মজলুমকে, অর্থাৎ জালিমকে, অত্যাচারীকে অত্যাচার করা থেকে বিরত রাখো, আর অত্যাচারিত বা অত্যাচারিতাদেরকে অত্যাচারিত হওয়া থেকে হেফাজত করো, তাদের উপর অত্যাচার হওয়া থেকে হেফাজত করো তাদেরকে। তো সেই জন্য জোহর এবং আসরে আস্তে কেরাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। মাগরিব, ইশা এবং ফজরে জোরে কেরাত করে, এটাই হলো মূল কথা। এর আগে আর কোনো প্রশ্ন নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।